সীমান্তে অশান্তি পাকানোর তাল বিজেপি লাগাতার উস্কানি দিচ্ছে এবং বিজেপি যে বলছে যে ভারতের জমিতে বেড়া দিচ্ছিল, তারপরেও কিন্তু বিজেপি অশান্তি পাকানোর তাল বন্ধ করছে না। বিএসএফ তো কড়া নজর রাখছে, কিন্তু বিএসএফ এর পরিত্যক্ত ওয়াচ টাওয়ার, সেখান থেকে কড়া নজর রাখছেন গ্রামবাসীরাও। সেই ছবি দেখতে পাচ্ছেন, এই যে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, দেখুন গ্রামবাসীরাই সেখান থেকে কড়া নজর রাখছেন সীমান্তের দিকে। বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে কড়া নজর ওয়াচ টাওয়ার থেকে নজরদারি গ্রামবাসীদেরও। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ভাস্কর, দেখুন। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এটা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মালদহ জেলা। যে মালদহ জেলার যে প্রান্তে ভারতীয়রা তারা দিনরাত এক করে প্রতিহত করছে বাংলাদেশি অনুপ্রবেশ, বাংলাদেশি জঙ্গিদের, বাংলাদেশি সন্ত্রাসবাদীদের এই রাজ্যের মাধ্যমে এই দেশে প্রবেশ করা। আর এটা একটা ওয়াচ টাওয়ার। এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারটা থেকেই কিন্তু এর আগে নজরদারি চালানো হতো বিএসএফ এর তরফে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রযুক্তিগত কারণে এবং বিএসএফ এর কার্যপদ্ধতির সুবিধার জন্য এই ওয়াচ টাওয়ারটিকে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামবাসীরা তারা যেটা ভাবছেন যে এই ওয়াচ টাওয়ারটাকেই তারা ব্যবহার করবেন তাদের নিয়মিত নজরদারি চালানোর জন্য। রিপাবলিক বাংলা একমাত্র বাংলা নিউজ চ্যানেল যারা লাগাতার আমরা দেখাচ্ছি প্রতি মুহূর্তে কিভাবে ভারতীয়রা তারা নিজেদের দেশের সীমান্তকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আর এবার যারা স্থানীয় গ্রামবাসী তারা যেটা পরিকল্পনা করেছেন যে এই ধরনের যে ওয়াচ টাওয়ার, বিএসএফ ঠিক যেভাবে নজরদারি আঁটো করে রেখেছে, সেই নজরদারি তো রয়েইছে, অতিরিক্ত হিসাবে, বাড়তি হিসাবে এই ধরনের ওয়াচ টাওয়ারকে ব্যবহার নজরদারি চালাবেন ভারতীয়রা। তারই মধ্যে যেভাবে রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে বাংলাদেশের অংশে মাটির ঢিবি দিয়ে বাংকার তৈরির যে কাজ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও বাড়তি নিরাপত্তা প্রয়োজন, এমনটাই কিন্তু মনে করছেন প্রত্যেকে। এবং সেই কারণেই এই ধরনের যে বাংকার, সেই বাংকার ব্যবহার করে ঠিক এই মুহূর্তে আমি যেমনটা রয়েছি, এই ধরনের যে বাংকার, সেই বাংকার ব্যবহার করে যেমনটা বলছিলাম যে অনেকে আশঙ্কা করছেন অনুপ্রবেশ হতে পারে, এবং সেই অনুপ্রবেশ ঠেকানোর জন্যই বা নজরদারি চালানোর জন্যই এই ধরনের যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারকে ব্যবহার করতে চাইছেন স্থানীয় গ্রামবাসীরা। আর এই ওয়াচ টাওয়ারে এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এর উপরে একটা অংশ, এই নিচের যে স্ল্যাব, এখান থেকেও কিন্তু গোটা যে এলাকা, সেই গোটা এলাকার উপর নজরদারি চালানো সম্ভবপর হয়। বিএসএফ জওয়ানরা তারা লাগাতার নজরদারি চালাচ্ছেন। এবার গ্রামবাসীরা বিএসএফ এর পরিত্যক্ত যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারগুলিকে ব্যবহার করে নজরদারি আরও আঁটোসাঁটো করতে চাইছেন। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। সুখদেবপুরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছিল ভাস্কর, তারা কি বলছেন, কি বললেন ভাস্করকে শুনুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন গ্রামবাসী। আপনারা ওয়াচ টাওয়ারে কেন? আমরা ওয়াচ টাওয়ারে রয়েছি কারণ কি, যে আমাদের যেহেতু বিএসএফ এখন যেতে দিচ্ছে না ওই সাইডটাই, তো আমরা ঠিকঠাক নজরদারি চালাতে পারছি না, তো সেই কারণে এই ওয়াচ টাওয়ার বিএসএফেরই পরিত্যক্ত ওয়াচ টাওয়ার রয়েছে। তো এই পরিত্যক্ত ওয়াচ টাওয়ার ওই রকি আর আমি উঠে দেখলাম যে ওরা এসছে না কি করছে, তো আমরা দেখলাম যে ওরা গুটি কয়েক লোক আছে, বিজিবিও রয়েছে, তো আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম যে ওরা দেখতে পাচ্ছি এই ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারের যা অবস্থা, অনেক জায়গায় ভেঙে গিয়েছে, অনেকটা রিস্কি তো। রিস্কি, কিন্তু দেশ বাঁচাতে গেলে জীবনের ভয় করলে চলবে না, আগে দেশ তারপরে জীবন। আর নেশন ফার্স্ট এই মন্ত্রকে সামনে রেখেই এই মুহূর্তে ভারতীয়রা তারা সীমান্তে বিএসএফ এর পাশাপাশি বাড়তি নজরদারি চালাচ্ছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।